আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? জি ভালো আছি। তো লোক তো অনেক আসছে, সবাই তো চলে গেছে, তারপরে ওনারে নিরিবিলি আলাদা করে নিছি। ওনার বাড়ি কোথায় ভাই জানো? নোয়াখালী জেলা, নোয়াখালী জেলা কোন জায়গা? সোনাপুরের দক্ষিণ নুরুপাটারিয়ান বাজার। ওনার নাম্বার কিন্তু আমি এই দেয়ালে লিখে রাখছি, দেখছেন এই যে দেয়ালে, রাজু জেলা নোয়াখালী 0182931108991। কেন লিখে রাখছি? বিগত 1 বছরের ভিতরে উনি কোনো লাভ পায় না। আপনারা শুনছেন তো? কেন লাভ পায় না? উনি 1500 স্কোয়ারে 1500 মুরগি পালছে। কত 1500 মুরগিতে 40,000 টাকার ওষুধ লাগছে। 1500 মুরগিতে 500 মুরগি মারা গেছে। এখন এই লাস্ট পর্যায়ে যে মুরগিগুলো কত ওজন ছিল, কত মারা যাওয়ার পরে? এই আপনার 16-17। আচ্ছা, এই যে মুরগিটা এই যে উঠাইছে, এই মুরগিটা এত মুরগি উঠাতে কে বলছে? ডিলারে বলতেছে 1 স্কয়ার একটা করে দেওয়া। 1 স্কোয়ারে ব্রয়লার মুরগি একটা হয় কখনো? সোনালী মুরগি 1 স্কোয়ারে একটা কেন? 1 কেজি। আপনারা সবসময় খেয়াল রাখবেন, 1 কেজির জন্য 1 স্কোয়ার। তাহলে সোনালী 1 কেজির জন্য 1 স্কোয়ার। ব্রয়লার কত? 2 স্কোয়ারের জন্য একটা ব্রয়লার। তাহলে আমরা ব্রয়লার মুরগিটা কতটুকু ওজন করি? 2 থেকে 2.5 কেজি। তাহলে আমরা এটারে যদি 1 স্কোয়ার দিই, তাহলে মুরগিটা আপনার 17-18 দিনের মাথায় গিয়ে ঠান্ডা লাগবে। এবং সবসময় হয় আমার, সবসময় হয়। এই দেখছেন নি, প্রতি বেচে ঠান্ডা লাগে। দেখছেন কথা ঠিক আছে কিনা? 17-18 দিনে মুরগি তো 400-500 মুরগি মরবে। মরছে? মরে 500 মরে গেছে, একদম 500 মরে গেছে। হ্যাঁ, পরে ডিলার বলতেছে যে বিক্রি করে দিছি আমি। কথা কাজে প্রমাণ আছে। 25 দিনের সময় আমার জ্বর হলো। আচ্ছা, এখন ওনার নাম্বারটা নিয়ে রাখছি কেন বলেন? নাম্বারটা নিয়েছি আমি ওনার ঘোষণা দিয়ে লাভ করাবো। এটা কথা বাস্তব কতটুকু আপনারা সবাই ওনার নাম্বার নেবেন। আমি আগে একটা ভিডিওতে সবাই ঘোষণা দিই না, আমি ওনার 1 বছরের ভিতরে একটা লাভের মুখ দেখে নাই। উনি লাস্ট হলে গিয়ে আমার এই দিকে আইসে লাস্ট, মানে এই লাস্ট চালান করবে যে আমার ফর্মুলা লাস্ট চালান। আর আমি বলছি যে আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় থাকে, আমার এই প্রযুক্তি যখন নিছে, এখন ওনারে আমি আমার প্রযুক্তি দিছি, তাই না? আমার প্রযুক্তিতে পানি ফার্মেন্টেশন না খাইলেও সমস্যা নাই, প্রমাণ পাইছেন না? আমার সেটা বর্তমানে পানি ফার্মেন্টেশন চলতেছে না। তারপরে এফসিআর কত? 51 কেজি পানি ফার্মেন্টেশন বর্তমানে বন্ধ। কারণ কি? আবাস হয়েছে, ঠান্ডা লাগছে। পানি ফার্মেন্টেশন 6 ঘন্টার জায়গায় আমরা 12 ঘন্টা খাওয়াইছি। বোলটা করছি, বোলের কারণে ঠান্ডা লাগছে। এখন 6 ঘন্টার উপরে খাওয়াবো না। আর 10 দিন পর থেকে পানি ফার্মেন্টেশন শুরু করবো। ওকে? হ্যাঁ, ঠান্ডা লাগলে আমার মুরগি কিন্তু সুস্থ, কিন্তু খাবার খাইছে। 18 বস্তা খাবার খেয়ে গড় ওজন 760 গ্রাম। 16 দিন বয়স 760 গ্রাম আছে। 1250টা উঠেছি, 30টা মাইনাস দিছি। এফসিআর আছে কত? 51 কেজি, 51.5 কেজি আছে। 51 কেজি 500 গ্রাম। আচ্ছা, 51 কেজি 500 গ্রাম আছে। পানি ফার্মেন্টেশন না খায় যদি এই ওজন থাকতে পারে, কি কারণে? ওই যে আমাদের যে ফিডের যে প্রিমিক্স মেডিসিন আর প্রোটিন আর হচ্ছে সেফগার্ড, এইটা দিয়েই আমাদের এফসিআর আসতেছে, হাই এফসিআর আসতেছে। পানি ফার্মেন্টেশন এটা চালাইতে আসি মুরগি গরমে যেন স্টক না করে, এক্সট্রা ক্যালোরি এনার্জি যেন বেশি থাকে, রোগ বালাইটা কম হয়। এই জন্য আমরা পানি ফার্মেন্টেশনটা চালাইতেছি। 6 ঘন্টার উপরে চালাবো না। ওকে? পানি ফার্মেন্টেশন ছাড়াও এফসিআর আছে 51 কেজি বর্তমানে। এফসিআর গেট করে কমে নেয়। যদি এই প্রিমিক্স মেডিসিনটা না চালাই, তাহলে কিন্তু ওজনটা বাস খেয়ে যাবো। আমার যে এফসিআরটা আছে আসলে, এখন আপনার এই যে এই 1 বছরে এইভাবেই মুরগি পালছেন, এই 1500-1600 শীতকালে 2000 দিছে। 2000 শীতকালে 2000 দিছে। 1500 বছর করে। এই ডিলারের কি ধর্মকর্ম নাই? এই ধর্মকর্ম কি কিছু নাই? আপনার যদি ছোট জামজালি বিক্রি করে দিতাম বলি, বলে তো খাদ্য তো পুরা খায় নাই। খাদ্য তো পুরা 100 বস্তা তো খায় নাই 2000-এ, মানে বিক্রি করতে দেয় না। বাইরে ভাই, একটু আপনারা দেখেন, একটা ডিলার একটা মানুষকে কিভাবে মারে। ডিলার মানে সিন্ডিকেট করে, এরা পুরো সব সিন্ডিকেট করে খামারিদের মারতেছে। এখন এইটা যদি বলতে যাই আমি খারাপ, মনে করেন এই সমস্ত লোকের কাছে আমি খারাপ। আমি আসছি, প্রযুক্তি তৈরি করছি। এই প্রযুক্তিটা আপনি যেভাবে করেন, পানি দিয়ে করেন, এক্সট্রা আরও বাড়তি ওজন পাবেন।
এই ফিডের সাথে মিক্সার করে খাওয়ান 50 থাকবে এফসিআর পাইতে আছি। কারণ আমার তো লাস্ট পানি চিকিৎসা খাইলে আপনার আরো কাছে, বেশি। না হলে আমি তো এই বেশ ফালি, আমি ভাবছি যে খামার থুয়ে চলে যাব। কোথায়? বিদেশে। কি করব এখন, বিদেশ যাব না কি করব সেটাই তো দিশে পাইতেছি না। যাই হোক, ওনার নাম রাজু। ফোনের মাধ্যমে হোক আর যেভাবে হোক, নোয়াখালী বাড়ি, আজ হোক আর কালকে হোক, মুরগি যখন উঠাবে তখন অবশ্যই আমার ফোন দিবে। আমি ওনার কতটুকু এফসিআর আছে আপনারা সরাসরি প্রমাণ পাবেন। আর আমার ফর্মুলা যদি করে আমার বই কই, এই বইটা কই, এই বইয়ের ভিতরে ম্যানেজমেন্টটা লিখে দিছি, তাই না ভাই? হ্যাঁ, ওটা আমি ছবি উঠে নিছি। আমি ম্যানেজমেন্টগুলো সব লিখে দিছি। কয় পাতা ভাই? 3 ভাগ। এটা বই আকারে করলে ভালো হবে। এই এক পাতা, এই এক পাতা, 2 পাতা, এই এক পাতা, 3 পাতা, এই এক পাতা, 4 পাতা, এই এক পাতা, 5 পাতা, 5টা পাতার ম্যানেজমেন্ট। এটা বই আকারে করলে আরও ভালো। কিন্তু আমি আরও যেগুলো মানে সমস্যা আছে এগুলো তুলে ধরার পরে তারপরে আপনার এইগুলো এইভাবে করে পরে একটা মানে পিন আপ করে সবাই হাতে দিয়ে দেবো, যাতে এই ম্যানেজমেন্টগুলো আপনারা কন্ট্রোল করেন। আপনারা কোনো ডিলারের বুদ্ধিতে, কোনো খালাতো ভাই, মামাতো ভাই, পাশের বাড়ির এর বুদ্ধিতে 1 স্কোয়ারে একটা মুরগি করে উঠেন না, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। যেমন এই ভাই কিন্তু পুরো কিন্তু শেষ, 1 বছরে একটা চালান লাভ দেখছে। হ্যাঁ হ্যাঁ, দেনাবইয়ের মধ্যে আমার ওই যে ফলা রাখি ওর বেতন আমি দেনা করে দিতে হয়, কারণ আমার তো ডিলার একটা করে না, আমি তো দেনা থাকি। ওনারও যদি লাভ করাইতে পারি তাহলে আমার কথা শুনলে লাভ করবে। ওনারও যদি লাভ করাইতে পারি তাহলে তো আপনাদের ওনার সে ম্যানেজমেন্ট আপনাদের ভালো। আপনি কত স্কোয়ারে কতগুলো? 1.5 স্কোয়ারে। উনি তো 1 স্কোয়ারে 2টা। আপনি কত স্কোয়ারে ভাই? আমার 22 স্কয়ার ফিট 1800। 2200 স্কোয়ারে 1800। দেখছেন নি? এখন আপনি বলেন। আমি 1500। 1500 আপনার ঠিক আছে। আপনার? আমার 1700। 1700। আচ্ছা, আপনার তো শুনলাম। আপনার? আমার 700 স্কয়ার 500। 700 স্কোয়ারে। সবারই দেখেন আপনার সমস্যা আছে। 2 স্কোয়ারে যেখানে একটা মুরগি ভালো লাগে সেখানে সবাই 1 স্কোয়ারে, যত লোক দেখছি সবাই 1 স্কোয়ারে একটা মুরগি বলে, 1200 স্কোয়ারে, 1100। এখন আমি মুরগি পালতাছি ধরেন আপনার 2000-এ, আমার মাথার শেড, আমি মুরগি পালতাছি আপনার 2000-এ 1000, 1200। এখন আমার ওইখানে যদি 2.5 কেজি যদি ওজন দেখেন, আপনি তো মনে করেন যে এই শালা বাটপার, শালা কত বড় বাটপার, 30 দিনে বলে হয় 2.5 কেজি। আমার হয় না 1500 গ্রাম, আমার হয় না 1600 গ্রাম, আমার হয় না 1800 গ্রাম। এই শালা বাটপার কয় কিরে, শালা কত বড় বাটপার, শালা কয় 2.5 কেজি হয়। এখন দেখেন আপনার জায়গা পায় না, সেই জন্য সে মুরগিটা বড় হয় না। আর আমার জায়গা পাইছে, মুরগিটা গের বড় হয়েছে, তাই না? হ্যাঁ ভাই, আমার জায়গায় স্পেস বড় পাইছে, সে খোলামেলা জায়গা পাওয়ার কারণে তার মুরগিটা বড় হয়েছে। ওনার জায়গা পায় না, ওনার 1600 গ্রামের উপরে মুরগি হয় না। আপনার মুরগি 1800 গ্রামের উপরে হয় না, আপনার মুরগি 1700 গ্রাম, আপনার মুরগি 1800 গ্রাম নাকি? আর আমার তো মনে করেন 2 স্কোয়ারে মাছ আর শেড, 2 স্কোয়ারে একটা দিছি, আমার তো হয়ে গেছে 2.5 কেজি। আমি 2 বছর খামার করি তো কোনো সময় 2200 করে মুরগি বিক্রি করতে হয় না 2 কেজি করে। 1700-1800 ওজন আনতে পারে নাই। 2200 ওজন আনতে পারে 2 কেজি আনতে পারেনি। আচ্ছা, এখন এটা গেল, এটা হিসাব। এখন আমার এই জায়গা ওনার খাবার খাইছে ধরেন 50 কেজি, ওনার ওজন হয়েছে কত 30 কেজি। ওনার এফসিআর দেখলাম 30 কেজি। এখন আমার এইখানে এফসিআর 50-51 থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। কারণ আমি এক্সট্রা একটা খাবার খাই, ফিডের সাথে মিক্সার করি, প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, মিনারেলস ফিডের সাথে মিক্সার করি। আবার পানির সাথে আবার একটা জুস চালাই, ফার্মেন্টেশন জুস চালাই, এই জন্য এক্সট্রা একটা ওর ওজন আসে। এক্সট্রা খাবারে এক্সট্রা ওজন আসবে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। এখন এই যে মানে ভুলের ভিতরে আমরা সবাই, এই ভুল থেকে বাইর করার জন্য কিন্তু আমি এই ম্যানেজমেন্টেরগুলো লিখে রাখছি এখানে। ভুল করা যাবে না, তাহলে কিন্তু সবাই লসের মুখে। আর আমাদের সবাই সেন্টিগ্রেট করে কিন্তু লসটা খাওয়াতে আছে। আমি চাইলে আপনার এই জায়গায় আমি বলতাম না যে 1500 স্কোয়ারে 1500 উঠান, আমি মেডিসিন বেশি ব্যস্ত পারবো। হ্যাঁ, অবশ্যই বলতে পারতাম। পারতাম, কেন আমি বই করি নাই? কারণ আমি সবাই ভুল করলে তো আমি ভুল করবো না। ওরা অমানুষ হইতে পারে, তো আমি তো অমানুষ না। আপনি যদি এইবার লস খান, আপনি তো সব
ছেড়ে দিয়ে চলে যাবেন, আর বিদেশ যাবেন, নাহলে হলে গিয়ে অন্য কাজ যাবেন। আমি তো এই ভুল করবো না ভাই, আমি তো আপনারে সঠিক পরামর্শ দেবো, সঠিক পরামর্শ দিয়ে 2 স্কোয়ারে একটা মুরগি পালবেন, এটা হচ্ছে সঠিক। 5 ফুট স্কোয়ারে 250 বাচ্চা, হ্যাঁ জি মুরগি 8 দিন তাপ রাখবেন, 8 দিনের ভিতরে দিনে রাইতে 24 ঘন্টা করে সময় লাইট বন্ধ রাখবেন। ফাস্ট ফুডে 500 করে দিই, 5 ফুটে 500 দেয়, চিন্তা করেন। বুডারে তাপই হয় না, বুডারে তাপই হয় না, নাভি শুকায় না, কুসুম কাঁচা দেখে যায়। এখন আমি এইগুলো দিছি, এইটা ওনারে আগামী আপনারা ওনার নাম্বার নেন, নাম্বার নেওয়ার পরে ওনার কাছ থেকে জানতে পারবেন যে কতটুকু সত্য। ঘোষণা দিয়ে বলছি না, চ্যালেঞ্জ করে ঘোষণা করে বলছি যে আপনার এই ওজন আসবে 100%, আপনি এই চালানে লাভ খাবেন, লাভ হবে। কারণ 1500 মুরগির জায়গায় আপনার দিছি আমি 800 মুরগি, 700 মুরগির বাচ্চার রেট নাই, হ্যাঁ খাবার নাই, ওটার ওষুধ পানিও তো লাগবে কম, তা আপনার মুরগিটা স্পেস জায়গা পাবে বেশি, ওজন বাড়বে বেশি। নতুন আর একটা প্রযুক্তির সাথে আপনি যুক্ত হয়েছেন, তাহলে আপনার এই জায়গা থেকে লসটা আসবে কোত্থেকে? আগে ম্যানেজমেন্ট ঠিক করা লাগবে, ম্যানেজমেন্ট না ঠিক করলে আমরা কখনো মুরগি পেলে লাভবান হবো না ভাই। যত যাই সোনার মোহর খাই, কোনো কাজ হবে না। এই যে এটার ভিতরে ম্যানেজমেন্ট লেখছি কিসের জন্য? আমার এইখানে আসবে, আমি হাতে কলমে কত লোক ছিল আজকে? হ্যাঁ 30-35 জন লোক, 30-35 জন লোকরে বুঝাইছি সুন্দর মতো। বুঝন ভাই ফর্মুলা এটা কিছুই না, আপনার ম্যানেজমেন্ট যদি না ঠিক থাকে তাহলে এটি কিছুই না। আপনার ম্যানেজমেন্ট আগে ঠিক করা লাগবে, তারপরে ফর্মুলা হচ্ছে বিষয়। ওজনও ওজন আসবে, ম্যানেজমেন্ট না ঠিক থাকলে ওজন আসতো না, সোনার মোহর খাইলেও কাজ হবে না। হ্যাঁ ভাই ঠিক আছে নাকি? ঠিক আছে। আগে আমি এই জায়গায় আইনে এগুলো শিখাই, শিখানোর পরে তারপরে এই ফর্মুলা দিই, হ্যাঁ নাকি? আমার দ্বারা তো ক্ষতি হয় না, দেখছেন সকালবেলা 2টা লোক আইছে, এই যে ফি দেওয়া লাগে না, কোনো ক্ষতি হয় নাই, কোনো টাকা পয়সা নিই না, টাকা পয়সা নিই না, আমার ইচ্ছা মতো আমি এটা সেবা হিসেবে বেছে নিছি, সেবা হিসেবে বেছে নিছি। যারা পোলট্রি খামারিদের স্বপ্ন, আমার আশা যে পোলট্রি খামারিদের আমি ওইদিকে ভাগ্য যেভাবে পরিবর্তন করাবই। তার নজিরবিহীন ঘটনা ঘটছে, দেখছেন সকালবেলা 2 জন লোক আসছে টাঙ্গাইল বাড়ি, এই লোক 2টা লাভ করছে না লস করছে? লাভ করছে, লাভ করে এসে কিন্তু আমার এই জায়গায় আবার আসছে, হ্যাঁ নতুন ফর্মুলা নতুন ফর্মুলা নেওয়ার জন্য। আর নতুন ফর্মুলা নিয়ে তারপরে গেছে না গেছে। এই টাঙ্গাইল বাড়ি। লস করলে কি আসতো? কত মুরগিতে কয় টাকা লাভ করছে? 500 মুরগি না 600 মুরগিতে? 400 মুরগিতে, 400 মুরগিতে 35,000 টাকা। কত ভাই? কত? 35 নিজের কানে শুনছেন, নিজের কানে শুনছেন, হ্যাঁ আমাকে সরাসরি বলছে 400 মুরগিতে 35,000 টাকা, শুনছেন না? জি শুনছি। আচ্ছা তাহলে নজিরবিহীন ঘটনা ঘটাই দিছি, দেখছেন 1500 মুরগি তো 10,000 টাকা লাভ করতে পারিনি, 1500 মুরগিতে উল্টা আরো লস হয়েছে 1 লাখ টাকা। 1 লাখ টাকার উপরে লস হয়। তা দেখছেন এই অবস্থা সম্ভব কিনা? প্রযুক্তি আছে, ম্যানেজমেন্ট আছে, সমস্যাটা কোথায়? সমস্যা বোঝার সমস্যা। আমি এইখানে সবাই ডাইকে এনে বুঝাই দিই, কষ্ট করি, কষ্ট হোক সমস্যা নাই, কিন্তু আপনি 2টা টাকা লাভ করতে পারলে আপনি আমার জন্য দোয়া তো করবেন, আপনি আমার বড় দোয়া তো করবেন না। তা ওই ভালো জিনিস তৈরি করবো, কৃষি সেক্টর পুরো বাংলাদেশের কৃষি সেক্টর চেঞ্জ করবো। মুরগি শুনছেন না ভালো রেজাল্ট, গরুর দেখছেন না ভালো রেজাল্ট, হ্যাঁ ভালো রেজাল্ট দেখছেন, মাছের রেজাল্টও ভালো।